বন্ধু ব্যাঙ্গালোর কাজে চলে যাবে, তাই আগের দিন রাতে আমরা সবাই মিলে একটা ছোটখাটো চিকেনের পিকনিক করলাম। আমরা পিকনিকের সমস্ত বাজার করতে এসেছিলাম রাত 8টার সময়, আর গ্রুপে ছিলাম আমরা টোটাল 9 জন। 9 জনের জন্য আমরা প্রায় 4 কেজিরও বেশি মাংস নিয়েছিলাম। এবার তোমরা একটু কমেন্টে বলে যেও যে তোমরা এক একজন হাইয়েস্ট কতটা করে মাংস খেতে পারো। সবজি বাজার টাজার যা যা লাগে সবকিছু করে আমরা চলে এসেছিলাম ছোটকাদের বাড়িতে। আর ছোটকা একটু রেগে গেছিল কারণ সুরন আটার প্যাকেটটা ছিঁড়ে দিয়েছিল। অজিত যেহেতু আজকে মাংসটা রান্না করবে তাই একটু বেশি ভাও খাচ্ছিল। আর এই ছেলেটা দিন দিন গার্লফ্রেন্ডের প্রেসারে পড়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে। আমরা 8টার সময় বাজার করে নিয়ে এসেছি, আর রান্না বান্না শুরু হয়েছে কখন জানো? রাত 10টারও পরে। বিশ্বাস করো, আমরা আজকে 9 জন পিকনিক করছি, আর 9 জনের মধ্যে সবাই মোটামুটি নিজের কাজটা ঠিক বেছে নিয়েছে। তবে আমি একমাত্র যে খালি খালি বেকার একদম বসেছিলাম, মানে সবার পদে কাটি করছিলাম আর কি। যখন খেয়ে দিয়ে আর কোনো কাজ পাচ্ছিলাম না তখন বসে পড়েছিলাম পাবজি খেলতে। 4 বছর পর এই রিসেন্ট 1 মাস হলো আমি আবার পাবজি খেলা শুরু করেছি। আমি গেম খেলছিলাম আর এদিকে প্রায় সমস্ত কাজবাজ কিন্তু হয়ে গেছে। এবার একটু সবাই মিলে ছোট্ট একটা গ্যাপ নিল, আর এই ছোট্ট একটু গ্যাপে আমাদের গ্রুপের 2-3 জন মিলে মদিরাও পান করেছিল। অজিতকে বলেছিলাম আজকের মাংস রান্নাটা আমি করে দিই, কিন্তু এই তেলের সামনে এসে একটু নাড়াতেই বুঝে গেছি যে রান্না বান্না আমার দ্বারা পসিবল না। যে যেটা ভালো পারে তাকে সেটাই করতে দেওয়া উচিত। ফাইনালি মাংসটা এখন কড়াইতে যাবে, আর বিশ্বাস করো অনেক দেরি হয়ে গেছে। আজকে প্রায় এখন 11:30 মতো বাজে, সবে মাংসটা কড়াইতে গেছে। এখনো মাংসটা রান্না হবে, তারপরে রুটি রান্না হবে, আর তারপর আমরা খাবো। প্রায় 2টো বেজে যাবে। খানিকটা মাংসটা কষানোর পর কিন্তু একটা দারুণ গন্ধ বেরিয়েছিল। ওদিকে 2-1 জন একটু বেশি মদিরা পান করে ফেলেছিল, তাই ওদের সাইড ইফেক্ট দেখা যাচ্ছিল। আর তোমরাই বলো, মাংস কষানোর পর যদি কষা মাংসটাই না খাই তাহলে মাংস খাওয়াটাই বৃথা। সুরন এসেছিল আমার মাংসটা খেতে, কিন্তু আমি পুরো মাংসটাই মুখে ঢুকিয়ে দিয়েছিলাম, ও আর খেতে পারেনি। এদিকে প্রায় 70% রান্নাটা কমপ্লিট, আর এদিকে আমি অজিতকে বোঝাচ্ছিলাম যে তুই ভাই এত সুন্দর রান্না করিস, চ আমরা 2 জন মিলে একটা রেস্টুরেন্ট খুলি বা একটা ধাবা খুলি, বেশ ভালো চলবে। কিন্তু সন্তুকে কিন্তু সারাদিন কোথাও দেখা যায়নি, আর এখন এসছে রুটি বেলতে, আর একটা গোল রুটি বেলে ওর অ্যাটিটিউডটা দেখো। আবার বলছে ওকে যে বিয়ে করবে তার জীবনেও রুটি বেলতে হবে না। এদিকে আমাদের স্যারেরা সব শুয়ে আছে আর ভাবছে যে কখন রান্নাটা হবে আর কখন আমরা খাবো। অজিত আমাকে ডেকে বললো যে একটু টেস্ট করে দেখ যে ঝাল আর নুনটা কেমন হয়েছে। আমি টেস্ট করলাম আর দেখলাম একটু নুনটা কম হয়েছে, নুনটা আরেকটু লাগতো। তো আমি ওকে বললাম, ও আর একটু নুন দিয়ে দিল মাংসতে। দেখো, যতই ছোটকা কালকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে না কেন, ওর বাড়িতে যেহেতু পিকনিকটা করছি সেহেতু সব থেকে বেশি কাজ কিন্তু ওরই করতে হবে, এটাই কিন্তু নিয়ম। ফাইনালি মাংস রান্না শেষ, আর এবার রুটি ভাজার পালা। অজিত আর আমি মিলে প্রথমে রুটি ভাজাটা স্টার্ট করলাম, তারপরে একে একে সবাই হাত লাগিয়েছিল, কারণ এই রুটিটা ভাজতে অনেক টাইম লাগবে। ছোটকা আবার রুটি নিয়ে একটু কেরামতি দেখাচ্ছিল। এদিকে দেখো 1টা 11 বেজে গেছে, এখনো কিন্তু আমরা খেতে বসতে পারিনি। জানি না আর কতক্ষণ লাগবে। সন্তু তো সবুর করতে পারিনি। সন্তু যে 2টো রুটি হয়েছে 2টো রুটি নিয়েই মাংস নিয়ে খেতে বসে গেছে। রুটি ভাজা পুরোপুরি কমপ্লিট, আর এবার সবাই খেতে বসে গেছে। দেখো, রুটি কিন্তু অনেক বেশি করা হয়েছে, তাও কিন্তু সবাই কাড়াকুড়ি করছে। ফাইনালি আমিও আমার প্লেটটা নিয়ে অজিতের কাছে চলে গেলাম, আর অজিতও আমাকে মাংস আর রুটি দিয়ে দিল। আমাকে কিন্তু অনেকটা মাংস রুটি দিয়েছিল। বিশ্বাস করো এতটা আমি খেতে পারবো না, তবে যতটা পারবো খাবো, আর বাদবাকিটা সবাইকে দিয়ে দেবো। মাংসর টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল। তবে মেন কথাটা কিন্তু এটা না, কালকে ছোটকা চলে যাবে, এটাই হলো মেন কথা। আর সত্যি খুব খারাপ লাগছে। আবার হয়তো 3-4 মাস পর বা 6 মাস পরেও দেখা হতে পারে। ওকে খুব মিস করবো আমরা সবাই। ও আসার পরেই আমরা সবাই আবার এক জায়গায় হয়েছিলাম। জানি বয়সের সাথে সাথে দায়িত্বটা একটু বেড়ে যায়, তবে এখন কি আর করা যাবে, সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হবে।